আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সীমান্ত দেওয়াল নিয়ে চাপের মুখে বাইডেন। রাশিয়া ইউক্রেন সংঘাত, আরো $3.75 বিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ, ক্ষুব্ধ চীন। রাশিয়া ইরানে ড্রোন সরবরাহকারীদের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের ছায়া, স্পিকার শূন্য 3 দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে কোথায় থেকে বলছেন। সীমান্ত দেওয়াল নিয়ে চাপের মুখে বাইডেন। কিউবা, নিকারাগুয়া ও হাউতির অধিবাসীদের দ্রুত বহিষ্কার করতে ট্রাম্প যুগের বিধিনিষেধ প্রসারিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যারা অবৈধভাবে মেক্সিকো সীমান্ত অতিক্রম করছে তাদের উদ্দেশ্য করে গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন সীমান্ত আইন করা হচ্ছে, যার মাধ্যমে আরো সুশৃঙ্খল, নিরাপদ ও মানবিকভাবে অধিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। নতুন নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রতি মাসে কিউবা, নিকারাগুয়া, হাউতি এবং ভেনিজুয়েলার 30,000 মানুষকে আকাশ পথে দেশে প্রবেশের অনুমতি দেবে। মার্কিন অনুমোদন ছাড়া কিউবা, নিকারাগুয়া ও হাউতি থেকে আসা অধিবাসীদের জন্য বাইডেনের বক্তব্য হলো, অযথা সীমান্ত ভিড় জমাবেন না। বাইডেন আরো বলেন, এই পদক্ষেপগুলো এককভাবে আমাদের পুরো অভিবাসন ব্যবস্থাকে ঠিক করতে যাচ্ছে না, তবে তারা একটি ভালো চুক্তিতে সহায়তা করতে পারে। মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে ওই লাতিন আমেরিকার দেশগুলো থেকে অন্তত 82,000 অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করেছিল। তবে বাইডেনের নতুন এই পরিকল্পনা অনেকটাই তার পূর্বসূরি রিপাবলিকান সরকারের অভিবাসন নীতি সম্প্রসারিত রূপ বলে আখ্যা করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। গণ অভিবাসনের রেকর্ড সংখ্যক সীমান্ত পারাপারকে রোধ করার জন্য ট্রাম্প প্রশাসনের যে বৃহৎ প্রচেষ্টা, তাই অংশ হিসেবে বাইডেন তার এই অভিবাসন প্রক্রিয়া সম্প্রসারণ ঘটাচ্ছে। এর আগে গত বুধবার মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাওয়ার অভিপ্রায় জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম সফর। আগামী সপ্তাহে মেক্সিকো সিটিতে মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে বৈঠকের সূত্র ধরেই তার এই সীমান্ত পরিদর্শন। কেনটাকি সফরের সময় সাংবাদিকদের বাইডেন বলেন, সীমান্তে কি ঘটেছে তা আমি দেখতে চাই, এটাই আমার উদ্দেশ্য। এটা নিয়ে আমরা এখন বিস্তারিতভাবে কাজ করছি। সীমান্তে অভিবাসন সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। রিপাবলিকান নেতারা সীমান্ত নিরাপত্তায় অকার্যকর নীতিগুলোর জন্য প্রেসিডেন্টের সমালোচনা করে, এমনকি তারা সেখানে ভ্রমণ না করা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে এবার বাইডেনের এই সীমান্ত সফরের খবরে অনেকটাই প্রশংসা করেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, আরো $3.75 বিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 10 মাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। এই সংঘাতে ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও আরো $3.75 বিলিয়ন সহায়তা দিচ্ছে দেশটি। শুক্রবার এই সহায়তার ঘোষণা দেন জো বাইডেন প্রশাসন। দ্য হিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেন ও 10 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জড়িয়ে পড়া অন্য দেশগুলোতে এ অর্থ ব্যয় করা হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেন $2.85 বিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2021 সালের আগস্টের পর এ নিয়ে ইউক্রেনকে 29তম বারের মতো সামরিক খাতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখনো সেই সংঘাত চলছে। সংঘাতে যুক্তরাজ্য এবং পোল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ইউক্রেনকে সহায়তা দিচ্ছে। এতে তাদের সামরিক সক্ষমতা ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণে তাদেরও সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ, ক্ষুব্ধ চীন।
দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনা যুদ্ধ বিমানের পাল্টাপাল্টি মহড়ার রেশ না কাটতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ স্পষ্টকাতর তাইওয়ান প্রণালীর মধ্যে দিয়ে যাত্রা করে। মার্কিন সামরিক বাহিনী বিষয়টি রুটিন কার্যক্রমের অংশ বলে অবহিত করলেও এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে চীন। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজ এবং সময়ে সময়ে তার মিত্র ব্রিটেন এবং কানাডার যুদ্ধজাহাজ এই প্রণালীর মধ্যে দিয়ে যাত্রা করছে, যা চীনের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আর্লেই বাগ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চুংহু তাইওয়ান প্রণালীর মধ্যে দিয়ে যাত্রা করেছে। তাইওয়ান প্রণালী দিয়ে চুংহু যুদ্ধজাহাজে ট্রানজিট মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকেই তুলে ধরে বিবৃতিতে বলা হয়। তবে প্রতিক্রিয়া জানতে দেরি করেনি চীন। ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র লিউ পেংউই এক বিবৃতিতে দৃঢ়ভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে এবং যুক্তরাষ্ট্রকে সমস্যা উস্কে দেওয়া, উত্তেজনা বৃদ্ধি করা ও তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার মতো কার্যক্রম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো চলাচলের স্বাধীনতা ভোগের নামে প্রায় শক্তি প্রদর্শন করে। এটা এই অঞ্চলে মুক্ত ও অবাধ রাখার কোনো বিষয় নয়। চীন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং সব ধরনের হুমকি ও উস্কানির বিরুদ্ধে জবাব দিতে সর্বদা প্রস্তুত থাকবে। একই সঙ্গে নিজ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে চীন। এদিকে চাইনিজ পিপলস লিবারেশন আর্মি ইনস্টান থিয়েটার কমান্ডের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজের চলাচল পর্যবেক্ষণ ও পাহারা দেওয়ার জন্য তারা সৈন্যদের নিয়োজিত করে এবং সবকিছুই নিয়ন্ত্রণে ছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি প্রণালী দিয়ে উত্তর দিকে যাত্রা করে। তাইওয়ানের বাহিনী জাহাজটি চলাচল পর্যবেক্ষণ করছে, যা নিতান্তই সাধারণ একটা ঘটনা ছাড়া ভিন্ন কিছু না। উল্লেখ্য, 1949 সালে প্রজাতন্ত্র চীন সরকার কমিউনিস্টদের সঙ্গে গৃহযুদ্ধে হেরে তাইওয়ানে পালিয়ে যাওয়ার পর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়। তখন থেকে তাইওয়ান প্রণালী সামরিক উত্তেজনার একটি বিষয় হয়ে ওঠে। তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে দ্বীপটিকে আত্মরক্ষা করতে সাহায্য করার জন্য আইনত বাধ্য। চীন তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। নিজেদের নিয়ন্ত্রণে নিতে চীন কখনোই শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়, তবে আক্রমণ করা হলে নিজেকে রক্ষা করার জন্য তাইওয়ান প্রতিজ্ঞাবদ্ধ। তাইওয়ান বলছে, গণপ্রজাতন্ত্রী চীন কখনো দ্বীপটি শাসন করেনি, তাদের দাবি তাই ভিত্তিহীন। রাশিয়া ইরানের ড্রোন সরবরাহকারীদের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। রাশিয়া ইরানের ড্রোন সরবরাহকারীদের জন্য লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন বলছে যে রাশিয়ার সাথে যুদ্ধের সময় ইউক্রেনের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলছে যে এটি কোর্স এভিয়েশন ইন্ডাস্ট্রিজের 6 জন নির্বাহী এবং বোর্ড সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। QAI লাইট এয়ারপ্লেন ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নামেও পরিচিত। 2013 সাল থেকে এটি মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে, কারণ প্রতিষ্ঠানটি ইরানের প্রধান প্রতিরক্ষা প্রস্তুতকারক, যা ড্রোনের নকশা এবং তা উৎপাদন করে থাকে। ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেছেন, পুতিন যে অস্ত্রগুলো ইউক্রেনের বিরুদ্ধে বর্বরতা এবং বিনা প্ররোচনামূলক যুদ্ধ চালাতে ব্যবহার করছেন তা প্রতিহত করতে আমরা প্রতিটি সরঞ্জাম ব্যবহার করে যাব। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের ছায়া, স্পিকার শূন্য 3 দিন। যুক্তরাষ্ট্রে বিশেষত রিপাবলিকান পার্টিতে বিভক্ত কতটা প্রকট আকার ধারণ করেছে তার দৃশ্যমান যেন চলছে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে। রীতিমতো গৃহযুদ্ধের সময়ের ছায়া পড়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। 3 দিনে 11টি ভোট হয়েছে, তবু কোনো স্পিকার পায়নি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় শুক্রবার আবারও ভোটের আয়োজন করা হয়েছে। এর আগে এমন অচলা অবস্থা দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়। 1860 সালে 44 বার ভোটাভুটির পর স্পিকার নির্বাচিত হয়েছিল।
এবারের এই অচলা অবস্থার জন্য রিপাবলিকান পার্টির 20 বিদ্রোহী সদস্যকে দায়ী করা হচ্ছে। তারা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থক বলে পরিচিত। তবে ম্যাকার্থির প্রতি ট্রাম্পের সমর্থনও তাদের মন গড়াতে পারে। গত নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান পার্টি। এরপর জানুয়ারি প্রথম সপ্তাহে স্পিকার নির্বাচন ও নবনির্বাচিত কংগ্রেস সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে শুরু হওয়ার কথা নতুন অধিবেশন। কিন্তু স্পিকার নির্বাচনেই আটকে আছে সবকিছু। স্পিকার নির্বাচন প্রক্রিয়া গতকাল 6 জানুয়ারি এমন দিনে উপনীত হয়েছে 2 বছর আগে 2021 সালের যে দিনে ট্রাম্পের কট্টর সমর্থকরা প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দিতে ক্যাপিটালে হামলা চালিয়েছিল। সে সময় কেভিন ম্যাকার্থির সঙ্গে টেলিফোনে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত ওয়াশিংটন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য জেমি হেরেলা বাটলার জানিয়েছেন, হামলার সময় ম্যাকার্থি টেলিফোনে ট্রাম্পকে ঝাঁঝালো কণ্ঠে বলেছিলেন, আপনি এই লোকদের সরে যেতে বলুন, এরা আপনার লোক। জবাবে ট্রাম্প শান্ত স্বরে বলেছিলেন, কেভিন, এরা তারাই নির্বাচন চুরির ঘটনায় যারা তোমার চেয়ে বেশি ক্ষুব্ধ। এদিকে স্পিকার নির্বাচন এবং নতুন কংগ্রেস অধিবেশন শুরু না হওয়ায় যুক্তরাষ্ট্রের সরকার পরিচালনাও থমকে গেছে। কারণ স্পিকার না থাকায় নবনির্বাচিত সদস্যরা শপথ নিতে পারছেন না, বিল পাশ করা যাচ্ছে না। জাতীয় নিরাপত্তা পরিবেশন সরকারের ভুল ত্রুটি নিয়ে তদন্ত থমকে আছে।